আজকে হচ্ছে একটা রেইনি ওয়েদার ছিল। আর আমার ফ্রেন্ডের অনেক ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। আর ওর কথা শুনে আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের চাষারার ইটসে। মানে আমি ভয়েস দিতে গেলে ফোন। আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে ইটোসে চলে আসি ফুচকা খেতে। আর এইটা হচ্ছে ওদের মেনু কার্ড। তো আমরা যে ওদের ভাইরাল ট্রেন্ডে যে ফুচকাটা আছে টেস্টি ফুচকা, তো আমরা হচ্ছে সেই ফুচকাটাই নিই, দুইজনে দুইটা টেস্টি ফুচকা নিয়েছিলাম। আর ফুচকা আমার কাছে অনেক ভালো লাগছে। একটাই প্রবলেম যে অনেক ঝাল ছিল, আর আমি একদমই ঝাল খেতে পারি না, তবে নর্মাল ঝাল হলে খাওয়া যায়, বাট এইটা অনেক বেশি পরিমাণে ঝাল ছিল, যার কারণে আমি মানে এটা মজা ছিল বাট ওরকম ভাবে আমি মানে টেস্ট নিতে পারতেছিলাম না, ফুচকার ফিল নিতে পারতেছিলাম না ঝালের কারণে। যাই হোক, তারপর ওখানে ঝাল খেয়ে তারপর আমরা চলে গেলাম হচ্ছে ওইটার পাশে হচ্ছে টিফিন বক্স ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা একটা হাফ মুন নিয়েছিলাম। আর ওরা এত সুন্দরভাবে প্যাকেজিং করে, মানে আমি যে একটা হাফ মুন নিয়েছি, অনেক ক্ষেত্রে কিন্তু একটা বা দুইটা নিলে অতটা একটা প্যাকেজিং ভালো করে দেয় না, বাট ওরা অনেক সুন্দর করে প্যাকেট করে দেন, ওটা পলিথিনের মধ্যে করে সুন্দর করে দিয়ে দিয়েছিল। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। আর হাফ মুনটা খেতে অনেক মজা ছিল, এমনি হাফ, তার মধ্যে আমরা আরো হাফ করে ফেলেছিলাম, যেহেতু আজকে আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো অনেকগুলো, তার কারণে আমি সবকিছু অল্প অল্প করে খাইতেছিলাম। তারপর হচ্ছে আমরা খানপুরে চলে যাই, স্ট্রিট ফুডের রাজ্যে। আর সেখানে হচ্ছে মেহফিল থেকে একটা নাচোস নেই, আর নাচোসটাও অনেক মজা ছিল। আর এইটা হচ্ছে মেয়োনিজ, সস, চিকেন সবকিছু দিয়ে ভরপুর ছিল, অনেক ভালো লাগছে। শুধু সাথে যদি একটু বিটরুট দিয়ে দিত মানে ডেকোরেশনের জন্য, তাহলে দেখতে আর একটু ভালো লাগতো, খেতেও ভালো লাগতো, বাট অনেক মজা ছিল। ওইটা আমি এমনিই বললাম আমার আর কি। এটা এমনিতে টেস্ট ভালো ছিল, ওইটা দিলে একটু ভালো লাগতো দেখতে আর কি। তারপর হচ্ছে বিরিয়ানির জন্য চলে যাই চাষের অনেক সুন্দর একটা বিরিয়ানির দোকানে। আর এইটাতে আমি আগে কখনোই যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো এখানে হচ্ছে তাদের মেনু কার্ড দেখলাম। তারপর আমি যেহেতু বাসার জন্য পার্সেল নিয়ে যাব, তো এখানে পার্সেল টার্সেল নিলাম। আর এটা নাম ছিল হচ্ছে আল মদিনা বিরিয়ানি হাউস। আর সেখান থেকে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি নিয়েছিলাম, অ্যান্ড আমি অনেক স্যাটিসফাইড। সেটা আমি আমার রিলস এর মধ্যে বলে দিয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডকে হচ্ছে ওই যে বাহিরের কুকুর বিড়ালকে দেওয়ার জন্য কিছু খাবার দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে সেই বিরিয়ানিটা আমি যেটা পার্সেল করে নিয়ে আসছিলাম, মানে ওরা এত সুন্দর করে পার্সেল করে দিছে। যেমন নর্মাল যদি বিরিয়ানি আমরা নিই, পেঁয়াজের বেরেস্তা বলেন বা আপনার ঝোলটা যে দেয় রোস্টের, মোরগগুলো শুধু নর্মালি আলাদা করে তো রোস্টের ঝোল দেয় না, তবে অনেকে চাইলে ওখানে বসে খেলে দেয়, বাট এটা তো এমনিতে কেউ দেয় না। তো আমি হচ্ছে যখন মানে আমি জানতাম না এগুলো যে দিয়েছে। তো আমি হচ্ছে অন্য কোনো জায়গা থেকে যদি পার্সেল নিয়ে থাকি, নর্মালি মোরগ পোলাওটা দিয়ে দেয়, সাথে অন্য কোনো কিছু দেয় না। বাট এখান থেকে দেখলাম যে সাথে আলাদা করে তারপর রোস্টের যে ঝোল, এগুলো সব আলাদা আলাদা করে প্যাকেজিং করে দিয়ে দিচ্ছে। এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। এই যে দেখেন, আমি সবগুলো মানে আলাদা প্যাকেট করে দিয়ে দিয়েছিলাম। আমি সবগুলো হচ্ছে এই যে পোলার উপরে পেঁয়াজের পেস্তাটা দিয়ে ডেকোরেশন করে ফেলছি। আর তো রোস্টের ঝোলটা তো দেখালামই। তো এই ছিল হচ্ছে আজকের খাবার দাবার। তো আমার কাছে আমি স্যাটিসফাইড ছিলাম। মোরগ পোলাও প্রাইস অনুযায়ী ভালোই ছিল, সাথে ডিম দিয়েছিল। অনেক অনেক জায়গায় হচ্ছে ডিমটা দেয়ও না সব জায়গায়। তো আমার কাছে সব মিলে আমি অনেক স্যাটিসফাইড। আমি সত্যি বলতে আমি এই ঢাকা নারায়ণগঞ্জে অনেক জায়গা থেকে বিরিয়ানি খাইও পার্সেল আনি, আমি কখনোই দেখি নাই যে পেঁয়াজের বেরেস্তাটা আলাদা করে বা যে ঝোলটা থাকে রোস্টের ওইটা আলাদা করে আমি কখনোই কোথাও দিয়ে দিতে দেখি নাই। ডাইনিংয়ে গেলে অন্য হিসাব, যেন আমি ওখানে খেতে বসছি, তো সেখানে আমি চাইলে দেয়, বাট এইভাবে আলাদাভাবে আমি দেয় না সব জায়গায়। কিন্তু পার্সেলের সাথে তো দেয়ই না, কিন্তু এখানে যে দিয়ে দিস আমি সত্যি অনেক স্যাটিসফাইড। আর বিরিয়ানিটাও অনেক মজা ছিল। আপনারা যারা ওইখানে আশেপাশে থেকে বিরিয়ানি খান, তারা অবশ্যই এখান থেকে ট্রাই করবেন। এটা অনেক অনেক মজা।